দিনের অধিকাংশ সময় পেটে অসহ্য যন্ত্রণায় ছটফট করছে ছোট্ট শিশু সাইফ। জন্মগতভাবে লিভারের সমস্যা নিয়ে শিশুটি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। চিকিৎসকরা জানিয়েছেন 1 মাসের মধ্যে ভারতে নিয়ে লিভার ট্রান্সপ্লান্ট করাতে না পারলে হয়তো এখানেই নিভে যাবে শিশুটির প্রাণ। নরসিংদীর পলাশ উপজেলার খানিপুর গ্রামের প্রবাসী বিল্লাল হোসেনের শিশু সন্তান সাইফ। জন্মের পর থেকে শিশুটি বিলিয়ারি অ্যাট্রেসিয়া নামে বিরল লিভার রোগে আক্রান্ত। আমার ছেলে সাইফ, আমরা এই সমস্যাটা ধরতে পারছি 3 মাস বয়স থেকে। 3 মাস বয়স থেকে ধরার পর আমরা ডাক্তার দেখাই, ডাক্তার সব টেস্ট দেয়, বিভিন্ন রকম টেস্ট দেয়। সেই টেস্টের রিপোর্ট হাতে পেতে পেতে আমাদের 3.5 মাস হয়ে যায়, যেটা 3.5 মাস হওয়ার পরে বাংলাদেশে আর কোনো চিকিৎসা নাই। আমরা অনেক জায়গায় গেছি, মানে অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, কিন্তু কোনো ডাক্তারই ওকে আর বলতেছে যে বাংলাদেশে আর কোনো চিকিৎসা নাই, আপনারা দেশের বাইরে যান। আমাদের বাংলাদেশি ডাক্তারদের পরামর্শে আমরা দেশের বাইরে যাই, ইন্ডিয়া যাই। ইন্ডিয়া যাওয়ার পরে ওইখানে দেখাই, ডক্টরকে দেখাই। ডক্টর বলতেছে যে লিভার চেঞ্জ করতে হবে। তো লিভার চেঞ্জ করতে কত টাকা লাগবে ওখানে আমরা জিজ্ঞেস করি, বলতেছে যে অ্যামাউন্টটা 1 কোটি টাকার মতো লাগবে। তো ওইখান থেকে আসার পরে মানে লিভার চেঞ্জে লিভারটা আমাকে দিতে হবে। আসলে ওইখানে লিভার আমি দেবো আমার সন্তানকে, কিন্তু আমার সন্তানকে যদি আমি লিভার দিলে আমার সন্তানটা বেঁচে যেত, তাহলে মনে করেন আমার এত কষ্ট লাগতো না। কিন্তু এখানে কষ্ট তো সেটাই যে আমি লিভার দেওয়ার বড়, এখানে যে টাকার অ্যামাউন্ট এটা অনেক বড়, যেটা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। সন্তানকে বাঁচাতে মা শারমিন বেগম লিভারের একটা অংশ দিতে চাইলেও বাধা হয়ে দাঁড়িয়েছে টাকা। শিশুটির লিভার প্রতিস্থাপনের জন্য প্রয়োজন প্রায় 1 কোটি টাকা। নিজের অর্থ সম্পদ বিক্রি করে চিকিৎসার জন্য 40 লাখ টাকা ও মানবিক সহযোগিতা থেকে আরও প্রায় 12 লাখ টাকা জোগাড় করতে পারলেও বাকি 50 লাখ টাকা জোগাড় করা অসম্ভব মধ্যবিত্ত পরিবারটির পক্ষে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। জি, ও সারা রাত সারা দিন সবসময় ও কান্না করে, ওর পেটে অসহ্য ব্যথা করে। ওর যখন কান্না দেখি তখন মনে হয় আমি নিজেই মারা যাই। কিভাবে একটা বাচ্চা এইভাবে কান্না করে, ছটফট করে, আমি তো মা হয়ে দেখতে পারি না। তো আমি টাকার জন্য বসে আছি। আমার টাকা যদি রেডি থাকতো তাহলে আমি আমার বাচ্চার চিকিৎসাটা তাড়াতাড়ি করতে পারতাম, ওর ব্যথাটা তাড়াতাড়ি কমাই দিতে পারতাম। এখন আমার এতটুকুই চাওয়া, আমি রাষ্ট্রের কাছে, সমাজের কাছে, বিত্তশীল মানুষের কাছে, এমনকি প্রবাসী ভাইদের কাছে আমি আরেকটু অনুরোধ করতেছি, আরেকটু সহযোগিতা হাত ওনারা যদি বাড়ায় দেয়, তাহলে মনে হয় আমি আমার বাচ্চাটাকে চিকিৎসা করাতে পারবো। আমার বাচ্চার দেরি হলে আর চিকিৎসা করায়ও লাভ হবে না, হয়তো বা টাকা হবে, কিন্তু আমি আমার বাচ্চাকে আর পাবো না। এদিকে বিনা চিকিৎসায় দিন দিন খারাপ অবস্থার দিকে যাচ্ছে সাইফের শারীরিক অবস্থা। চোখ, মুখ সহ পুরো শরীর হয়ে পড়েছে হলুদ বর্ণ। সারাক্ষণ অসহ্য যন্ত্রণায় ছটফট করে দিন পার করতে হচ্ছে তাকে। সবসময় কান্নাকাটি করে, ঘুমায় না, খায় না ঠিক মতো। কারণ আমরা কোনো কিছুকে করতে পারতেছি না। এখন দেশবাসীরা যতটুকু পারে, দেশে বিদেশে সবাই হেল্প করছে, আর একটু যদি হেল্প করে তাহলে মনে হয় আমার নাতিটাকে আমরা বাঁচাতে পারবো। এ ব্যাপারে নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, হেপাটোবিলিয়ারি সার্জনরা লিভার ট্রান্সপ্লান্টের জটিল অপারেশন করে থাকেন। তবে বিশেষজ্ঞদের মতামত নিয়ে ডোনারের শারীরিক অবস্থা, রক্তের গ্রুপ সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে লিভার ট্রান্সপ্লান্ট করা হয়ে থাকে। মানে এটা হলো তার যে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, লিভার ট্রান্সপ্লান্ট করতে গেলে বা কিডনি ট্রান্সপ্লান্ট করতে গেলে তার তো যে ফ্যাক্টর গুলো, অনেকগুলো ফ্যাক্টর আছে, ঠিক আছে, এবং এটা হলো তার ওই যে ব্লাড রিলেটেড যে ব্যাপার আছে, সেখান থেকে বাইরে থেকে না করে সেখান থেকে যদি মায়ের কাছ থেকে নেওয়া সম্ভব, যদি সেখানে টিস্যু এবং সেল এগুলির ম্যাচিং এর ব্যাপার আছে, সেগুলি যদি ম্যাচ করে পরীক্ষা নিরীক্ষা যদি তার সেটা যদি ভালো থাকে, সেই ক্ষেত্রে সেটা করা সম্ভব। শিশুটিকে বাঁচাতে এলাকাবাসীও সাহায্যের হাত বাড়িয়েছেন। বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা নিজের বাচ্চাদের কথা চিন্তা করে হলো শিশু সাহিবকে বাঁচানোর উদ্দেশ্যে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। শিশু সাহিব একটা ফুল, এই ফুলকে বাঁচাতে প্রত্যেকটা মানুষ দাঁড়াবেন। আপনারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক একটু বিশেষ নজর দেখলে শিশু সাইফের যে টাকার যে সমস্যাটা ইনশাআল্লাহ সমাধান হবে বলে আমি বিশ্বাস করছি। শিশু একটা বাচ্চা, ওর লিভারের কি অবস্থা আপনারা বুঝতে পারি না, যার হারায় সে বুঝে। একটা মা জিনিসটা কত জিনিস, আমি ওনার চোখে দেখে আমার বোন প্রচুর ইয়া করতেছে। এখন আমরা এলাকাবাসী হিসাবে
ওর জন্য পাশে আছি সবসময়। সাহেবের এই কান্নার কথা শুনে আমরা তার বাসায় গিয়েছিলাম। যে ছেলেটি নাকি মনে করেন যে তার বাসায় তার মায়ের কুলে খেলাধুলা করতো, ঘুম ব্যতীত 24 ঘন্টা থেকে যদি 1-2 ঘন্টা সে ঘুমায়, ঘুম ব্যতীত 20-22 ঘন্টা সে শুধু কান্নার উপরে থাকে। আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করেছি এবং করতেছি। পুরো দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যেন সাইফের সুচিকিৎসাটা আমরা নিশ্চিত করতে পারি। এদিকে জেলার স্বেচ্ছাসেবীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর্থিক সহযোগিতার আশায়। আপনারা হয়তোবা লক্ষ্য করেছেন তার চোখ, মুখের ভিতর এবং সারা শরীর হলদে বর্ণের হয়ে আছে। তো স্বাভাবিক অবস্থা হচ্ছে তার, সেটা হচ্ছে সে কান্না করে সারাদিন, তার পেটের ব্যথায় সারাদিন সে কান্না করে, আর যে ঘুমের খুব অল্প সময় সে ঘুমায়। এখন ইন্ডিয়া থেকে ডাক্তাররা যে পরামর্শ দিয়েছে আগামী হয়তো 2 মাসের মধ্যে তার যেই মেজর অপারেশনটা আছে সেটা করাতে হবে। আর এই অপারেশনের জন্য তার নিজের মায়ের কলিজার একটি অংশ তাকে দিচ্ছে, কিন্তু এই চিকিৎসাটা অনেক ব্যয়বহুল, প্রায় 1 কোটি টাকার মতো খরচ হবে। আমরা স্থানীয় স্বেচ্ছাসেবী যারা আছি আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আপনারা যারা দেশবাসী আছেন আমি তাদের কাছে অনুরোধ জানাবো আপনারাও এই শিশুটির পাশে থাকবেন। সাইফকে বাঁচাতে সমাজের হৃদয়বান মানুষের কাছে মানবিক সহযোগিতা চেয়েছেন শিশুটির পরিবার। সুজন বর্মনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।